আপনাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছেন আপনারা। আপনাদের প্রোগ্রামগুলো বরাবরই বেশ গোছালো, খুব সুন্দর হয়। তো এই যে একটা আয়োজন হয়েছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু অলরেডি দেখেছি বা দেখছি যে ইতিহাস বিকৃত অলরেডি শুরু হয়ে গিয়েছে। সরকার থেকে 5ই আগস্ট একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। সেখানে কিন্তু এক দফার ঘোষক হিসেবে যে আমাদের এনসিপির আহ্বায়ক, আমার সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, তার নামটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো এই আয়োজনগুলো আসলে আরও বেশি বেশি হওয়া দরকার, ইতিহাসগুলো আরও বেশি সামনে আসা দরকার। এবং কোন জায়গা থেকে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, কোন দিনগুলো থেকে আজকে আমরা এই প্রোগ্রাম আয়োজন করছি, আজকে সরকার গঠন হয়েছে, আজকে আমরা বিরোধী দলে আছি, আমি সংসদে আছি, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত মনে রাখতে হবে। এবং এই মনে রাখার জন্যই এই আয়োজনগুলো, এই যে বইগুলো, এগুলো তৈরি করা এবং সাংস্কৃতিক অঙ্গনে আরও বেশি, এই যে শিশুরা কি সুন্দর করে জুলাইয়ের গান গাচ্ছে, স্মৃতিগুলো মনে করছে, এটা আরও বেশি দরকার। কারণ অলরেডি আমাদের মধ্য থেকে, আমাদের ভেতর থেকে জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা করছে। কারণ এই যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, গণভোট বাস্তবায়ন না হলে আমরা কিন্তু আবারও পুরনো দিনে ফিরে যাব। এবং এই বাস্তবায়নের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, বর্তমান সরকার অলরেডি জুলাই সনদের এবং জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। যদিও তারা মুখে বলছেন যে তারা জুলাইকে ধারণ করে, কিন্তু কাজে আমরা সেটা দেখছি না। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের উদ্যোগী হয়ে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমরা আসলে চাচ্ছি যে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রের আসলে যে রাষ্ট্রে কোনো দাবি দেওয়া, কোনো কথা, কোনো যৌক্তিক কথার জন্য আমাদের সন্তানরা আর জীবন দিবে না। তো এই যে আবু সাইদ, মুগ্ধরা, ওয়াসিমরা জীবন দিয়ে গেল, এই জীবনের মূল্য আসলে যারা সরকারে আছে তারা এই কি চিন্তা নিয়ে, কোন কারণে এই যে এতগুলো প্রাণ দিয়ে গেল আমাদের ছেলেরা, এই জিনিসটা কিন্তু তারা এখন আর মনে করছে না। তারা ভাবছে যে শুরু থেকেই তাদের মধ্যে প্রথম থেকেই একটা চিন্তা ছিল নির্বাচন। তারপর তো সালাউদ্দিন সাহেব উনি সংসদে দাঁড়িয়েই যে বললেন যে আমরা নির্বাচনের জন্য সব কিছু আপোষ করেছি। কিন্তু আমরা এই যারা আছি, যারা সংস্কারের পক্ষে লড়ছি, আমরা সংস্কারের সাথে কোনো কিছু দিয়ে আপোষ করব না, কোনো কিছুর বিনিময়ে আপোষ করব না। তো এই ওনাদেরই নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, যিনি সারা জীবন, তার জীবন যতদিন ছিল তিনি কিন্তু সংস্কারের কথা বলে গেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন সংবিধান ছুঁড়ে ফেলবে। আমরা আসলে মূলত কি বলি? মূলত বলি যে আমাদের এই সংবিধান সংস্কার করতে হবে, আমাদের যে কাঠামো, এই যে দুদকের আলাদা আমরা কমিশন চেয়েছি, আমরা মানবাধিকার কমিশন চেয়েছি, আমরা গুম কমিশন চেয়েছি, কিন্তু ওনারা এগুলো কোনো কিছু রাখছে না। ওনারা জাস্ট চেয়ারটা একজন হাসিনা ছিল, সেই চেয়ারটা বদলে গিয়ে আরেকজন এসছে, কিন্তু যেই কাঠামো ছিল সেই কাঠামোর কোনো পরিবর্তন হয় না। অথচ আমাদের লড়াইটা ছিল, জুলাইয়ের লড়াইটা ছিল এই কাঠামো পরিবর্তনের। তো এই জায়গা থেকে এই কাজগুলো খুবই প্রশংসনীয়, এই উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। এই যে আজকে আপনাদের যে স্মারক উন্মোচনের উদ্যোগ বা এই যে ইতিহাসগুলো তুলে ধরে রাখা, এগুলো খুবই প্রশংসনীয় উদ্যোগ। এগুলো আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এবং কারা জুলাইয়ের পক্ষে ছিল, কারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, এটা আগামী প্রজন্ম বুঝবে। এবং আমি আশা করছি যে আগামী প্রজন্ম যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক হাসিনার মতো করেই ছুঁড়ে ফেলে দিবে। এবং এইটা আমাদের কথাগুলো আসলে তাদের জন্য, আপাও বলে গেছেন, আমাদের কথাগুলো তাদের জন্য আসলে এক ধরনের
কি বলে মনে করিয়ে দেওয়া যে আমরা কিন্তু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা জুলাইয়ের পক্ষে না দাঁড়ালে, আপনারা সংস্কারের পক্ষে না দাঁড়ালে, আপনারা নতুন বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে, এই দেশের জনগণই ছুঁড়ে ফেলে দিবে। আর সেই দিন অন্তত এটা বলতে পারবেন না ওনারা যে আমরা ওনাদেরকে কখনো বলি নাই, বা আমরা ওনাদেরকে ওনাদের কাজেও কিন্তু আমরা ডিস্টার্ব করছি না। দেখেন, সবাই অনেক সময় বলে যে আমরা বিরোধী দল খুব চুপচাপ হয়ে আছি, বিরোধী দল, কিন্তু আমরা কিন্তু অলরেডি তাদেরকে সময় দিচ্ছি, আমরা সময় দিচ্ছি যে আপনারা শুধরান। দেখেন, আমরা বলছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে বলছি, কিন্তু তাদের কোনো কর্ণপাত হচ্ছে না। দেখেন, সব জায়গায় দলীয়করণ শুরু হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিভাবে দখল করার জন্য তারা পায়তারা করছে। গতকালকে তারা তাদেরই লোকজন নিউ মার্কেটে কিভাবে নিজেরা দলাদলি করে বেগম জিয়ার ছবি ফেলে দিয়ে, তারেক জিয়ার ছবি ফেলে দিয়ে, তো এইগুলো তো আসলে শুরু। নিজেদের যে সিস্টেম, এই সিস্টেমে নিজেরাই ডুবে মরবে। সো এই জন্য ওনারা যদি নিজেরা না শুধরায়, তাহলে তো ওনারাই ওনাদের সিস্টেমে পতিত হবেন। এবং ইনশাল্লাহ আমরা যে লক্ষ্যে আমরা যাচ্ছি, আপনারা হতাশ হবেন না, আমাদের ইনশাল্লাহ আল্লাহ বিজয় দিবেন, এবং আমরা এই দেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে ইনশাল্লাহ আমরা কল্যাণমূলক রাষ্ট্রে পরিচালনা করার সুযোগ ইনশাল্লাহ আমরা পাবো। এবং আপনারাও সেটা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ন্যায় এবং ইনসাফের পথে থাকতে পারি, আমরা মানুষের জন্য কাজ করতে পারি, এবং সততার সাথে মানুষের পাশে দাঁড়াতে পারি। সবাইকে ধন্যবাদ। ইতিহাস সংরক্ষণের এই পথ চলা আরও বেশি থাকুক আপনাদের। এইটাও একটা সাংস্কৃতিক অঙ্গন, এই সাংস্কৃতিক পথ চলাটা আরও বেশি আপনাদের জন্য বা দেশের মানুষের জন্য উপকারী হয়ে উঠুক। সবাইকে আসসালামু আলাইকুম।